ঈদের সালাতের পরে যৌথভাবে মোনাজাত বিদআত। আমাদের মনোহরপুর ঈদগাহে ঈদের নামাজের পর সম্মিলিত মোনাজাত হয়। এর মোনাজাত নাকি নামাজের অংশ না। মোনাজাত ইমাম সাহেব করে ওনার মন মতো। আপনার মন চাইলে ওনার সাথে শরীক হবেন, মন না চাইলে শরীক হবেন। আলেম ফরজ নামাজের পর মোনাজাত ছেড়ে দিয়েছে তাদের বিষয়ে বলে, ভাই ফরজ নামাজের পর দোয়ার কথা তো কোরআন শরীফেই আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে ক্লিক করার জন্য। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, আশা করি আপনারা সকলে শোনার চেষ্টা করবেন। আমরা প্রায় ফরজ নামাজের পর বা ঈদের নামাজের পর আমরা সম্মিলিতভাবে মোনাজাত করে থাকি এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সকলে একত্রিত হয়ে কান্নাকাটি করে থাকি এবং মোনাজাত করে থাকি। সেই মোনাজাত করা থেকে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব এবং রফিকুল ইসলাম মাদানী সাহেব বলতেছেন এটা সম্পূর্ণ বেদাত, এটা ইসলামের শরিয়া সম্মত নয়। এ বিষয়ের উপর আজকে আমরা ওনাদের বক্তব্য শুনবো, ওনারা কি বলতেছেন, রফিকুল ইসলাম মাদানী এবং আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব এবং এর বিপরীতে আমরা শোনার চেষ্টা করব মুফতি আরিফ বিন হাবিব সাহেব এবং ডক্টর এনায়েতুল্লাহ আব্বাস সাহেব কি বলেন। আসুন সত্যি এটা বেদাত কিনা তা আমরা জানার চেষ্টা করবো এবং যাওয়ার চেষ্টা করবো। আশা করি আপনারা ভিডিওতে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তো কোন বিষয়টা আপনারা বুঝতে পারবেন। প্রথমে আমরা রফিকুল ইসলাম মাদানী সাহেব কি বলতেছেন, আসুন ওনাদের বক্তব্য আমরা শুনে নেই। আমাদের মনোহরপুর ঈদগাহে ঈদের নামাজের পর সম্মিলিত মোনাজাত হয়। এর বিধান কি? এটা মনোহরপুরের বিধান না, শরীয়তের বিধান হলো এই সমস্ত কর্মকাণ্ড যারা করে তারা হলো বেদাতি। কোনো ভঙ্গি টঙ্গি নাই। যেটা অন্যায় সেটা হানাফি করলেও অন্যায়, হালাল করলেও অন্যায়, এটা পরিত্যাগ করবেন। বিয়ের পরে, ঈদের নামাজের পরে এই ধরনের কোনো মোনাজাত আমার রাসূল শেখায় নাই। ঈদের সালাত শেষে সম্মিলিত মোনাজাত হাত তুলে দোয়া করার প্রায় 42টি সহিহ হাদিস আছে। বুখারী মুসলিমে রয়েছে 36টি হাদিস হাত তুলে দোয়া করার। হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার, যার যখন ইচ্ছা সে তখন হাত তুলে দোয়া করবে। সমষ্টিগত ব্যাপার হলো পানি চাইতে গিয়ে উল্টা হাতে। এছাড়া 5 ওয়াক্ত সালাতের পরে ঈদের মাঠে, সভা সমিতিতে, এইসব জায়গায় সবাই মিলে হাত তুলে দোয়া করলে বিদআত হবে। সাবধান থাকবেন, হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার। বন্ধুগণ, আমরা এখানে দেখলাম রফিকুল ইসলাম মাদানী এবং আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব বলতেছেন যে সম্মিলিতভাবে মোনাজাত করা এটা সম্পূর্ণ বেদাত। শুধুমাত্র বৃষ্টির জন্য সম্মিলিত মোনাজাত করা যাইতে পারে, নতুবা ঈদের মাঠে 5 ওয়াক্ত নামাজের পরে, জুমার নামাজের পরে এরকম সম্মিলিত মোনাজাত করা বেদাত। আসুন বন্ধুগণ, এই বিষয়ের উপর আমরা এবার শোনার চেষ্টা করব। এই বিষয়টা নিয়ে বক্তব্য রাখতেছেন মুফতি আরিফ বিন হাবিব সাহেবের বক্তব্য আমরা শোনার চেষ্টা করি। আসুন আরিফ বিন হাবিব সাহেব কি বলেন একটু শোনার চেষ্টা করি। আয়াতুল কুরসি পড়বেন, বুলুগুল মারাম 97 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা। কোন ব্যক্তি যদি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত, মরবে আর জান্নাতে যাবে। এই দুই জান্নাত আর ওই ব্যক্তির মাঝে ব্যবধান হলো মৃত্যুবরণ করা। মারা যাওয়ার সাথে সাথে আল্লাহর জান্নাতের মেহমান। যদি মুনাজাতের প্রয়োজন হয়, মুনাজাতে যদি কারো শরীক হইতে মন চায় হবেন, মন না চাইলে হবেন না। কোনো আলেম বলে না যে মুনাজাত নামাজের অংশ। এটা আপনারা শুধু ইমামদের উপর অভিযোগ দেন। কয় কি যে ইমাম সাহেবরা বলে মুনাজাত নাকি নামাজের অংশ না। মুনাজাত ইমাম সাহেব করে ওনার মন মতো। আপনার মন চাইলে ওনার সাথে শরীক হবেন, মন না চাইলে শরীক হবেন না। মনে রাখবেন, নামাজ আলাদা ইবাদত, মুনাজাত আলাদা ইবাদত। মনে থাকবে, নামাজ বলেন নামাজ আলাদা ইবাদত, মুনাজাত আলাদা ইবাদত। কোনো মুসল্লি যদি মন চায় আমি মুনাজাত করবো না, আমি দাঁড়ায় সুন্নত পড়বো, আপনি বলেন আপনার কোনো ইমাম সাহেব না করছে কোনোদিন? তা আন্দাজি অভিযোগ দেন কেন? এই জন্য আপনার এরপরে যদি মন চায় উনি মুনাজাত করলে, আপনার মন চাইলে ওনার সাথে মুনাজাতে শরীক হবেন, মন না চাইলে শরীক হবেন না। যদি কোথায় আলা ইবনে হাজরামি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা ফজরের নামাজের পর মুনাজাত করছে, অন্য যারা সামনে ছিল তারা আমিন আমিন বলছে। তারা কি বলছে? আমিন আমিন বলছে। এটা বলার পরে এখন কি বলবে জানেন অনেকে? হুজুর উনি তো ক্ষেত্র বিশেষ মুনাজাত করছে। অনেকে বলবে কি ক্ষেত্র? তখন বলবে আলা হাজরামি, নবীর সাহাবা আলা হাজরামি তখন বিপদ ছিল খুব, ওই বিপদ থেকে মুক্তির জন্য ফজরের পরে মুনাজাত করছে। আমি জানি এই কথাটা অনেকে বলবে যে আলা হাজরামি বিপদে ছিল, বিপদ থেকে মুক্তির জন্য মুনাজাত করছে। আমরা মুসলমানরা কি কম বিপদে আছি? যদি বলেন না আমি তো হুজুর পুরো বিপদ মুক্ত, তো ঠিক আছে মাশাআল্লাহ, আপনি খতিব হয়ে যান মসজিদে, কিন্তু আপনি এত পেরেশান মুক্ত। একজন খতিব আলোচনা করার আগে হাজারো চিন্তা করে তার একটা আলোচনা করতে হবে।
তাহলে মুনাজাত করছে কিনা আলা হাজরামি। বাকি বললাম মুনাজাত এটা বাড়াবাড়ির জিনিস না, কারো মন চাইলে করবে, কারো মন চাইলে করবে না। আলা হাজরামি উনি ফজরের নামাজের পর মুনাজাত করছে। আল বিদায়া আর নিহায়াতে আছে এই বর্ণনা, লম্বা আলোচনা, ইতিহাসের কিতাবে স্পষ্ট লেখা আছে। তো এই লেখার উপর আবার প্রশ্ন উঠবে অনেকের, হুজুর উনি তো একটা বিপদে ছিল তখন, তাই আমরা মুসলমানরা এখন প্রতি মুহূর্তে বিপদে আছি। আমরা এখানে দেখলাম আরিফ বিন হাবিব সাহেব বক্তব্য, উনি খুব সুন্দরভাবে বিষয়টা উপস্থাপন করেছেন এবং উনি বলতেছেন যে নামাজ একটি আলাদা ইবাদত এবং মুনাজাত একটি আলাদা ইবাদত। নামাজের সঙ্গে মুনাজাতের কোনো সম্পর্ক নাই। যে কেউ যদি চায় তাহলে করতে পারে এবং কেউ যদি না চায় তাহলে তাকে জোর করে মুনাজাত করার কোনো প্রয়োজনীয়তা নাই, এরকম উনি বলেছেন। উনি মুনাজাত করেছেন, সম্মিলিত মুনাজাত করেছেন। এ বিষয়ে তিরমিজি শরীফের মধ্যে হাদিস রয়েছে, এই বিষয়টা উনি উল্লেখ করেছেন এবং বলেছেন কিছু মানুষ বলে থাকে যে উনি একটি বিপদের মধ্যে ছিলেন, সেই হিসাবে উনি মুনাজাত করেছেন। কিন্তু উনি আরিফ বিন হাবিব সাহেব বলতেছেন যে আমরা মুসলমানগণ সবসময় এখন বিপদের মধ্যে রয়েছি, তাই আমরা সবসময় সম্মিলিত মুনাজাত করতে কোনো অসুবিধা নাই। বন্ধুগণ, আসুন এ বিষয়ের উপর ডক্টর এনায়েতুল্লাহ আব্বাস সাহেব কি বলেন, আসুন আমরা ওনার বক্তব্য শুনে নেই। কিছু আলেম ফরজ নামাজের পর মুনাজাত ছেড়ে দিয়েছে, তাদের বিষয়ে বলে ভাই, ফরজ নামাজের পর দোয়ার কথা তো কোরআন শরীফেই আছে। তা আল্লাহ তাআলা সূরা ইনশিরাহে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন ফাইদা ফারাগতা ফাংসা। এই আয়াতের তাফসীরে একজন দুইজন নয়, 14 জন মুফাসসির একই ব্যাখ্যা করছেন। কয়জন মুফাসসির? ইবনে আব্বাস, কাতাদা, দাহহাক, মুকাতিল, সাহাবী এবং তাবিঈনদের মত হচ্ছে ফাইদা ফারাগতা মিনাস সালাতিল মাকতুবা ফানসাব ইলা রাব্বিকা ফিদ দুআ ওয়ারগাব ইলাইহি ফিল মাসআলাতি ইউতিকা। আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ফরজ নামাজ থেকে যখন ফারেগ হবেন আল্লাহর কাছে দোয়ায় নিয়োজিত হন। আমি অসংখ্য তাফসীরের মত এখানে তুলে ধরেছি, আপনার কিতাবটা কিনলে দলিলগুলো পাবেন ইনশাআল্লাহ। তো ফরজ নামাজের পর দোয়ার কথা কি হাদিসে যেতে হবে না কোরআনেই আছে? আর হাদিসে কি পরিমাণ আছে? বুখারী শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আম্মা জান আয়েশা বর্ণনা করছেন যে ফরজ নামাজের পর আমি শুনতাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। মুসলিমের হাদিস, সাওবান বর্ণনা করেন আসরের নামাজের পর দেখতাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণের দিকে ঘুরতেন, তারপর দোয়া পড়তেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানি'a লিমা আতাইতা ওয়া লা মুতি'a লিমা মানা'তা ওয়া লা ইয়ানফাযুল জাদ্দু মিনকাল জাদ। তিরমিজির হাদিস, সাহাবা একরাম জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুদ দুআই আসমা, কখন দোয়া কবুলের সময়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাওফাল লাইলিল আখির ওয়া দুবুরাস সালাওয়াতিল মাকতুবাত, গভীর রাতের শেষে আর প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া করলেই আল্লাহ দোয়া কবুল করেন। এভাবে একটা দুইটা না, অসংখ্য হাদিসের মধ্যে নামাজের পর দোয়ার কথা এসেছে। এখন আপনাদের মধ্যে বলতে পারেন, হুজুর দোয়া তো করব, হাত তুলবো কেন? দোয়ার আদবই হচ্ছে আর রাফউ সুন্নাতুদ দোয়া। দোয়ার সুন্নাত হচ্ছে হাত তোলা। দোয়া মানলে হাতও তুলতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, ইযা সাআলতুমুল্লাহ ফাসআলুহু বিবুতুনি আকুফিকুম, যখন আল্লাহর কাছে কিছু চাও হাতের তালু সমূহ পেতে চাও। এজন্যই ইবনে কাসির, তাফসীর ইবনে কাসিরে লিখেছেন, আল মাসআলাতু আন তারফা ইয়াদাইকা হাযওয়া মানকিবাইক, আল্লাহর কাছে চাওয়ার আদব হচ্ছে তুমি তোমার দুই হাত তুলবা স্কন্দ বরাবর, স্কন্দ বরাবর। তো দোয়া করলে হাত তোলাও কি? নামাজের পর যদি দোয়া থাকে তো দোয়াতে হাত তোলাটাও সুন্নাত। তো বন্ধুগণ, আমরা এখানে দেখলাম ডক্টর এনায়েতুল্লাহ আব্বাস সাহেবের খুব সুন্দর দলিল এবং যুক্তি উনি উপস্থাপন করেছেন এবং হাদিস উপস্থাপন করেছেন যে নামাজের পরে দোয়া করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত, এবং কোন কোন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন নামাজের পর হাত তুলে দোয়া করেছেন বা দোয়া করেছেন
উনি প্রমাণ সহকারে আপনাদের সম্মুখে উপস্থাপন করলেন। বন্ধুগণ, এই বিষয়টা নিয়ে আপনাদের মতামত অবশ্যই প্রয়োজন। আপনারা ভিডিওর কমেন্টে আসে এ বিষয়ে আপনার মতামত কি অবশ্যই উল্লেখ করার চেষ্টা করবেন, এবং কোন জায়গা থেকে ভিডিও দেখতেছেন তা অবশ্য কমেন্টে লিখে জানানোর চেষ্টা করবেন। চ্যানেলে যদি নতুন এসে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, যাতে আর সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সম্মুখে উপস্থাপন করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।